সকলেই জানেন নতুন বিজেপি সরকার আসার পরে ঘোষণা করেছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি চালু করা হবে, যেখানে আপনাকে মহিলাদেরকে 3,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। আগে যেটা আপনার লক্ষ্মীর ভান্ডার ছিল 1,500, সেটাকে বদলে এই 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হবে। কারণ এটা চালু হবে আগামী 1 জুন থেকে। তো এই অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন এবং অফলাইন দুরকম উপায়েই অ্যাপ্লাই করা যাবে। অনলাইন ফর্মের পোর্টাল খুবই শীঘ্রই চালু করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা যারা অফলাইনে অ্যাপ্লাই করতে চান, সেই ফর্মগুলো আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেখান থেকে অতি শীঘ্রই, মানে খুবই তাড়াতাড়ি আপনার সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটিকে আপনি নিয়ে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব অন্নপূর্ণা ভান্ডারের যে ডেমো ফর্ম, এর একটা ডেমো ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। তো এই ডেমো ফর্মটা কি করে ফিল আপ করতে হবে সেটা আমরা এই ভিডিওতে কমপ্লিটলি দেখে নেব। তো এই যে ডেমো ফর্মটা আছে, এই ডেমো ফর্মটা আপনার এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। তো এরকম আপনার যে অ্যাকচুয়াল ফর্মটাও এরকম অলমোস্ট হতে পারে। তো এই সমস্ত ইনফরমেশনই আপনাকেও অ্যাকচুয়াল ফর্মেও দিতে হবে। তো এটা আমরা এই ভিডিওতে কমপ্লিটলি দেখে নেব। তো যারা যারা অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো যে যেন তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে লেখে, তাহলে আমরা বুঝতে পারবো কতজন অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করার জন্য আগ্রহী। তো চলুন শুরু করা যাক। তো এই যে ডেমো ফর্মটা আছে, দেখুন এখানে প্রথমে দেখুন এই যে উপরে আবেদনের নাম্বার লেখা আছে, তারিখ লেখা আছে। এখানে আপনাকে তারিখ লিখতে হবে যে যবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ধরুন আপনি 1 জুনে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, তো আপনাকে এখানে 1 জুন 2026 লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে নির্দেশিকা দেওয়া আছে, ফর্মটি বড় হরফে পূরণ করুন, সমস্ত তথ্য সত্য ও সঠিক হতে হবে, প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সংযুক্ত করুন। আপনাকে যেই যে ডকুমেন্টগুলো আপনি যে জিনিসগুলো লিখছেন এখানে, যেমন আপনার ধরুন আধার কার্ডের নাম্বার, ব্যাংকের নাম্বার, সেগুলোর কপি আপনাকে এই ফর্মটার সাথে জমা করতে হবে। ঠিক আছে? তো দেখে নিন এখানে যে প্রথমে যে সেকশনটা আছে, এই সেকশনে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে এই সেকশনটার মধ্যে। তো এখানে আবেদনকারীর নাম, ঠিক আছে, এখানে আবেদনকারীর নাম লিখতে হবে এই জায়গাটাতে। দেন আসছে আপনার স্বামী বা পিতার নাম, তো স্বামী বা পিতার নাম এখানে এই পোর্শনটা লিখতে হবে। তারপরে আসছে আপনার জন্ম তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর বয়স, বছর এখানে এই জায়গাটায় মেনশন করতে হবে। এরপরে আপনার যে নেক্সট ঘরটা আছে, এখানে বয়স মেনশন করতে হবে। বয়স মেনশন করার পরে নেক্সট যে ঘরটা আছে, এখানে আপনার লিঙ্গ বা আপনার জেন্ডার, মহিলা, পুরুষ আর অন্যান্য যেটা আছে সেটাকে এখানে লিখতে হবে। জেনারেলি আপনার যে এই ফর্মটা আছে, এই যে প্রকল্পটা আছে মহিলাদের জন্য, তাই আপনাকে মহিলাতে টিক করতে হবে। তারপরে আছে বৈবাহিক অবস্থা, এখানে আপনি বিবাহিত অবিবাহিত এখানে সবই, এখানে যেটা আপনার হবে সেটা এখানে আপনাকে সেই ঘরটাতে আপনাকে টিক করতে হবে। ঠিক আছে? ঠিক এইভাবে। তারপর আপনার আছে পূর্ণ ঠিকানা। পূর্ণ ঠিকানা মানে আপনার যে কমপ্লিট অ্যাড্রেসটা আছে, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আপনাকে মেনশন করতে হবে। ব্লক, গ্রাম, পোস্ট অফিস, ঠিক আছে, থানা, জেলা, এখানে সব আপনাকে মেনশন করতে হবে। তারপরে এখানে আপনার পিন নাম্বারটা, এই ঘরে আপনাকে পিন নাম্বারটা মেনশন করে দিতে হবে। নেক্সট যে ঘরটা আছে, এখানে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার এখানে আপনাকে সেটা ফিল আপ করে দিতে হবে। অ্যান্ড তারপরে যে মেন পোর্শনটা আছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার আছে সেটাকে 16 ডিজিটের এই ঘরটাতে আপনাকে আধার নাম্বারটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে? তারপরে আসি আমরা যে নেক্সট যে আছে পরিবার সম্পর্কিত তথ্য। এই জায়গাটা আপনাকে দিতে, পরিবারে কজন সদস্য আছে, পরিবারের সদস্য সংখ্যা। ধরুন আপনি, আপনার হাজবেন্ড, আপনার এক ছেলে এক মেয়ে, তা আপনাকে এখানে পরিবারের সদস্য লিখতে হবে। যে টোটাল সদস্য কতজন? 4 জন। ঠিক আছে? এখানে লিখে দিতে হবে। তো পরিবারের বার্ষিক আয়টা আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে? ধরুন আপনার বার্ষিক আয় হচ্ছে 1,20,000 টাকা, তাহলে আপনাকে এখানে 1,20,000 টাকা মেনশন করতে হবে। ঠিক আছে? নেক্সট আছে রেশন কার্ড নাম্বার। আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে আপনাকে রেশন কার্ডের এখানে নাম্বারটা এখানে মেনশন করতে হবে। রেশন কার্ডের নাম্বারটা এই ঘরটাতে আপনি মেনশন করে দেবেন। আর এখানে রেশন কার্ডের যে টাইপটা আছে, আমরা জানি বিভিন্ন রকম রেশন কার্ড পাওয়া যায়, বিভিন্ন রকম রেশন কার্ডের টাইপ হয়, তো সেই কার্ডের টাইপটাকে এই ঘরটাতে আপনাকে মেনশন করতে হবে। দেন আপনার যদি বিপিএল কার্ড থাকে তার নাম্বার এখানে মেনশন করে দিতে হবে। নেক্সট আপনার যে অপশনটা আছে, এখানে আপনার বসবাসের ধরন, নিজস্ব বাড়ি, ভাড়া বাড়ি, এখানে আপনাকে মেনশন করতে হবে। আপনার যদি নিজস্ব বাড়ি থাকে আপনি এখানে টিক করে দেবেন। বর্তমান পেশা সংযোগ আছে কিনা, ঠিক আছে, আপনি কোনো কাজ করেন কিনা কোনো রকম, সেটা আপনাকে মেনশন করতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, অ্যান্ড না হলে না। মাসিক আয় আপনার এখানে মেনশন করতে হবে। যদি আপনার কোনো মাসিক আয় না থাকে তাহলে আপনি এখানে 0 মেনশন করতে পারেন। ঠিক আছে? দেন আপনার যে নেক্সট পোর্শনটা আসছে, এখানে হচ্ছে সবচেয়ে মেন যে জায়গাটা হচ্ছে এটা। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস।
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যে আছে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আপনাকে এখানে মেনশন করতে হবে। তো ব্যাংকের নাম এখানে আপনাকে মেনশন করতে হবে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এসবিআই হলে এসবিআই, পিএনবি হলে পিএনবি, ঠিক আছে, এখানে আপনাকে এটা এখানে মেনশন করতে হবে। তারপরে আপনাকে এখানে নির্ভুলভাবে অ্যাকাউন্টের নাম্বারটাই মেনশন করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার। দেন এখানে আপনার আইএফএসসি কোড কি আছে আপনার অ্যাকাউন্টের সেটা এখানে মেনশন করতে হবে। দেন অ্যাকাউন্টের ধরন সেভিংস, কারেন্ট বা অন্যান্য, এটা মেনশন করতে হবে। তো সাধারণত আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্ট এখানে ইউজ করবো, তো এখানে আমরা সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, ঠিক করে দেবো। তারপরে আছে আপনার প্রয়োজনীয় নথি, আপনি এখানে কি কি এই ফর্মটার সাথে কি কি জমা দেবেন, কি কি জমা দিচ্ছেন সেটা আপনি এখানে টিক করে তারপরে ওর তার একটা কপি দিবেন। ধরুন আপনি যদি আধার কার্ড জমা দিতে চান, আধার কার্ড, দেন রেশন কার্ডের কপি, ঠিক আছে, যদি আপনার বিপিএল কার্ড হয় তো বিপিএল কার্ড জমা দেবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, ঠিক আছে, এই জায়গাটায়। দেন আপনার যে বাসস্থানের প্রমাণপত্র, এখানে আপনি ইলেকট্রিক বিল দিতে পারেন, ঠিক আছে, কিংবা ভোটার আইডি কার্ড দিতে পারেন, আয়ের প্রমাণপত্র যদি থাকে এটা দিতে পারেন, এক কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। তো এগুলো আপনাকে এই ফর্মটার সাথে এক কপি জেরক্স করে আপনাকে সেলফ সাইন করে জমা করতে হবে। তারপর নিচে আপনি তারিখ লিখে দেবেন, তারিখ লিখে দিয়ে নিচে আপনার স্বাক্ষর করার জায়গা আছে, তো এখানে আপনি স্বাক্ষর করে দেবেন। তো এইভাবে আপনাকে এই যে ফর্মটা আছে কমপ্লিটলি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তাহলে আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পতে আপনার নামটি সংযুক্ত করা হবে এবং আপনার অ্যাকাউন্টে 3000 রুপিস করে 3000 টাকা করে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনার কিছুটা হলেও হেল্প হয়েছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।